নমস্কার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের এলাকার পানির চাপ অনেক বেড়ে গেছে। আশেপাশে নিচু জায়গাগুলোতে পানি জমে থাকছে, আর সেটার প্রভাব আমাদের মাছের পুকুরেও পড়তে পারে। তাই কিছু সতর্কতা নেওয়া খুব জরুরি হয়ে পড়ছে। আমাদের পুকুরের একপাশে একটা ড্রেন আছে, যেটা দিয়ে আমরা মাঝে মাঝে নষ্ট পানি বের করি। কিন্তু সমস্যা হলো এই ড্রেনের পাশের অংশটা বেশ নিচু, আর ওখান দিয়ে বাইরের নোংরা পানি আবার পুকুরে ঢুকে পড়তে পারে। এই রিস্ক কমাতে আমি ড্রেনের মুখটা মাটি দিয়ে বেঁধে দিয়েছি, কারণ বৃষ্টি যদি আবারও হয় তাহলে পানির চাপ আরো দিতে পারে। তাই আগে থেকেই সাবধান হয়ে রাখলাম। আমরা প্রতিদিন সকাল ও বিকাল দুইবার খাবার দেই, তবে রেডিমেড ফিড অনেক দামি, তাই আমরা ওর উপর পুরোপুরি নির্ভর না করে 70% হাতের বানানো খাবার আর 30% ফিড দেই। সকালে আমি হাতের বানানো খাবার ব্যবহার করি, যেটা বানানো হয় খুদের ভাত, অটো বা রাইস ব্র্যান্ড, আর অল্প পরিমাণ ফিড মিক্স করে। বিকালের দিকে রেডিমেড ফিড দেই প্রায় 5 কেজি। হাতের বানানো খাবার আমি প্রতিদিন 18 থেকে 20 কেজি ব্যবহার করি। খাবার দেওয়ার সময় একটা জিনিস আমি খুব মেনে চলি, শুধু ছিটিয়ে না দিয়ে শক্ত করে বল আকারে খাবার বানিয়ে পুকুরের নির্দিষ্ট জায়গাগুলোতে দেই। এভাবে খাবার দিলে পানিতে কম নষ্ট হয় এবং মাছ সঠিকভাবে খেতে পারে। ছিটিয়ে দিলে অনেক সময় খাবার পানিতে বেশি নষ্ট হয়। এই পুকুরে আমি কই মাছের রেণু ছেড়েছিলাম। ইতিমধ্যে আমি প্রায় 60,000-এর মতো পোনা মাছ বিক্রি করেছি। এখন প্রায় 15,000-এর মতো আছে বলে মনে করছি, যদিও সঠিক সংখ্যা জানা মুশকিল। এই মাছগুলো আমি কালচার করব বলে রেখে দিয়েছি। বর্তমানে ওজন আনুমানিক 40 থেকে 50 কেজি হতে পারে। আমার লক্ষ্য এগুলোকে 10 থেকে 15 কেজি করব, তারপর বিক্রি করব। এখনো পর্যন্ত আমরা কোনো গ্রোথ প্রমোটার ব্যবহার করছি না, সবকিছু প্রাকৃতিক উপায়ে করছি। সতর্কতা, পরিশ্রম আর পরিকল্পনা দিয়ে মাছগুলোকে বড় করছি। এই ছিল আজকের আপডেট। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের মাছ চাষে কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।